গাইস আমি আর ক্রুল গেমিং একসাথে র্যান্ডমে একটা ম্যাচ স্টার্ট করে দিই। মানে আমাদের যে বাকি দুজন টিমমেট ছিল তারা দুজন ছিল র্যান্ডম টিমমেট, আর আমরা ওই ম্যাচে ব্লু জোনে নামতে এখানে আমি একটা এনিমিকে হেডশট দিয়ে ডাউন করে দিই। আর যখনই আমি এনিমিটাকে ক্লিয়ার করে এখান দিয়ে উপরে যাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি নেপালি ইউটিউবার বিবেশ লাকা গেমার পড়ে গেছে আমার ম্যাচে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। কিন্তু এক মিনিট, বিবেশ লাকা গেমারকে মারছে কে? চটপটিওয়ালা। আর এটা দেখার পর আমি মনে মনে ভাবতেছিলাম আমি কিভাবে লাকা গেমারের সাথে খেলবো। চটপটিওয়ালাই তো লাকা গেমারকে খেলে দিল। আবে সালে। আর যখনই আমি এখান দিয়ে লুট করতেছিলাম, ঠিক এমন সময় একটা এনিমি আমাকে মারতে থাকে। আমি শিওর ভাই এটাই চটপটিওয়ালা। ভাগো সিয়াম ভাগো, তোমাকে মারার জন্য চটপটিওয়ালা আসতেছে। আমি ভাগতেছিলাম আর এখান দিয়ে ক্রুল ভাই শুধু কিলে করতেছিল। আর একটা পর্যায়ে ক্রুল ভাইকে একটা এনিমি মেরে দেয়। আর আমি গাড়ি নিয়ে শাঁ করে এন্ট্রি নিয়ে ক্রুল ভাইকে এখানে রিভাইভ করে দিই। আর রিভাইভ করে গাড়িতে উঠতে না উঠতেই দেখি আমাদের বাকি দুইজন টিমমেটও শেষ। আর ঠিক ওই সময় খেয়াল করি যে আমাদের টিমমেট একজনের নাম হচ্ছে ডিভিড মিশু, আর একজনের নাম হচ্ছে সালমান গগে। আর এই সালমান গগে এনিমির সামনে গিয়ে শুধু হাগে। শালার জীবনে কত নাম শুনলাম, সালমান খান, শাহরুখ খান, আমির খান, কিন্তু এই শালা এটা কি নাম দিল রে ভাই। আচ্ছা যাই হোক বাদ দি, ডেভিড মিশু আর সালমান গগে বসে দেখতেছিল আমার খেলা। আজকে তাদের দুইজনের গলায় পরামু আমি জুতার মালা। সবে তো মাত্র শুরু, এখনো বাকি আছে অনেক খেলা। আমি যে গাড়িটা চালাইতেছি ওইটার নাম জিপ। আজকে আমি দেব না ওই দুই হালারে কোনো রিভাইভ। এই ম্যাচটা অনেক কষ্টে করতেছিলাম পার। ক্রুল ভাইয়ের জন্য নিয়ে গেলাম স্নাইপার। কিছুক্ষণের জন্য হয়ে গেছিলাম রোস্টার। ভাবছিলাম পোলা প্যান্ডে রোস্ট করে দেয়ালে টাঙামু পোস্টার। থাকার কারো নিয়ে কথা বাড়াবো না, আঘাত দিব না কারো বুকে। সবকিছু বাদ দিয়ে ফিরে আসলাম নিজের আসল রূপে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? ওকে, শরীরে এই বাপটা নিয়ে একটা এনিমিকে ধাক্কা দিয়ে ডাউন করে দিই। আর এদিক দিয়ে এনিমিটার কিলটাও আমি চুরি করে নিই। তারপর যখন জোনে ঢুকতেছিলাম, ঠিক এমন সময় একটা এনিমি আমার সামনে ছিল। আমি তারও মেরে ক্লিয়ার করে দিই। তারপর তাড়াতাড়ি করে গাড়িতে উঠতে যায় এবং জোনের ভিতরে ঢুকে যায় এবং সবকিছু ভুলে গিয়ে জোনের বাইরে গিয়ে র্যান্ডম টিমমেট সহ ক্রুল ভাইকেও রিভাইভ করে দিই। আর ওদের সবাইকে রিভাইভ করে আমিও জোনের ভিতরে ঢুকে যাই। আর এখান দিয়ে 3-4 প্লেয়ার একসাথে ক্রুল ভাইকে ডাউন করে দেয়। আর আমি গিয়ে একে একে করে সবগুলো এনিমিকে এখানে ডাউন করে ক্লিয়ার করে দিই। বাইরে ভাই এখানে কয়টা এনিমি কেই জানে, আমি শুধু মাত্রাসি আর ডাউন হইতেছিল। আর যখনই গাড়িতে উঠি, ঠিক এমন সময় দেখি আমার র্যান্ডম টিমমেট আবারও মরে গেল। মানে ওরা এনিমির সামনে গিয়ে আবারও হেগে দিল। হ্যালো বন্ধুরা, মোশবেটের সাথে আমার যাত্রা সত্যি অফুরন্ত বিনোদন এবং আমাকে আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে একটি খেলা, যা বিশেষভাবে আমার মনোযোগ আকর্ষণ করেছে, তা হলো ফ্লিঙ্কো। আমি সমস্ত বিবরণ আপনাদের বলে চমক নষ্ট করতে চাচ্ছি না। এটি আপনাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। মোশবেটে আপনারা বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে টাকা ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। মোশবেটে রয়েছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা। রেজিস্ট্রেশনের পরে 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জামাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোড CM01 ব্যবহার করুন। তাই আর দেরি না করে এখনই সাইন আপ করুন। পিন কমেন্টে লিংক দেয়া আছে। গাইস তোমরা হয়তো ভাবতেছো র্যান্ডম টিমমেটদের উপর আমার এত ক্ষোভ কেন? আরে ভাই, আমার জায়গায় যদি তোমরা কেউ এই ম্যাচটাতে থাকতা তাহলে মনে হয় তোমরা এই র্যান্ডম টিমমেট দুইটারে থাবড়ায় কাঞ্চা লাল করে লাইতা। আমি এত কিছু হওয়ার পরও তাদেরকে আবার রিভাইভ দিলাম। আর একটু সামনে যাইতে না যাইতে দেখো তারা দুজন আবার ওইখানে মরে গেল। আর যখনই সামনে যাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি চটপটিওয়ালাই না আমার টিমমেটরে মেরে দিল। আর আমি মনে মনে ভাবতেছিলাম লাকা গেমারের কোনো কিলফিটই দেখতেছি না। তার মানে লাকা গেমার কি প্রথমে চটপটিওয়ালার হাতে মেরকে বেগে গেল। যখন এই এনিমিটাকে ক্লিয়ার করলাম, ঠিক এমন সময় দেখি এটার নাম দেখি ফুসকাওয়ালা। শালা চটপটিয়ার ফুসকাওয়ালা সব দেখি একই ম্যাচের ভিতরে। জয় চটপটিয়ার ফুসকাওয়ালার জয়। তারপর এখানে আমি গাড়ি নিয়ে ঘুরতেছিলাম আর একটা এনিমিকে দেখে লোভ করে নেমে গেলাম। আর ঠিক ওই সময় দেখি আরেকটা এনিমি চলে আসছে আমার জয় বাংলা করার জন্য। তাই আমি তাড়াতাড়ি করে ভাগতেছিলাম। ওই যে কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু, আমারও তো এখন মৃত্যু হয়ে যেত। তারপর আমি এখানে বসে একটা এনিমির নাটক দেখতেছিলাম। আর একটু পর তারে আমি ধাক্কা দিয়ে জয় বাংলা করে দিই। আর তাড়াতাড়ি করে গাড়িতে নেমে তারে মেরে দিই এবং কি তাড়াতাড়ি করে ক্লিয়ার করতে দেখি এনিমিটার স্কোয়াডে ক্লিয়ার হয়ে গেছে। আর ঠিক ওই সময় দেখি টোটাল এনিমি আছে আর 3 জন, তার ভিতরে আমি একজন, তার মানে এনিমি 2 জন। আর এই দুইটা এনিমিকে মারা তো আমার জন্য কোনো ব্যাপারই না। ঠিক ওই সময় দেখি আয় হ্যাঁ হালার এনিমিরা দেখি আমারে মারতেছে। আর একটু পর পিছন দিয়ে একটা এনিমি এসে আমার এখান দিয়ে পিছন মেরে দেয়। যখনই আমি আমার পিছন দিয়ে ইংলিশন পড়তেছিলাম, ঠিক এমন সময় তারা আমাকে মেরে তারা নিয়ে নে বুইয়া। আর তারা আমাকে এখানে ফাঁসা রিমোট দেখাইতেছিল, কারণ আমি নাকি বট। অনেক দুষ্টামি হয়েছে, ফাইজলামি হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।